APL ক্রিকেট টুর্নামেন্ট 2023-এর সফল সমাপ্তি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। ক্রিকেট ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের APL ম্যানেজমেন্টের উদ্বোধন কর্মকর্তা সকলকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে এমন একটি বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে কৃতজ্ঞতা এবং সাথে প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এবং সেই সাথে APL ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের আরো ধন্যবাদ জানাচ্ছি। 24টি দলের সকল খেলোয়াড় কর্মকর্তা এবং সেই সাথে দীর্ঘ 1 মাস ধরে এই 39টি ম্যাচ যারা উপভোগ করেছেন সকল দর্শক, সেই সাথে টুর্নামেন্ট কমিটির সকল সদস্য, আম্পায়ার, স্কোরার, ধারাভাষ্যকার, বল বয় যারা ছিলেন এবং মাঠ প্রস্তুতের কাজে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা উপস্থিত আছেন তাদেরকেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। জানি আমরা চলে যাচ্ছি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। প্রথমেই টুর্নামেন্টের যারা আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন আমি এক এক করে নাম ঘোষণা করছি, আপনারা চলে আসবেন। প্রথমে আম্পায়ার হিসেবে ক্লেমন স্পোর্টস থেকে আগত এনামুল হক, আমি দ্রুত আসার জন্য অনুরোধ করছি, যারা না থাকবে তাদেরকে এরপর আছেন কামরুজ্জামান, তানভীর আহমেদ তনু, আম্পায়ারের দায়িত্ব যারা পালন করেছেন সেলিম হাবিব, মশিউর রহমান তুষার, আনিসুর রহমান, কিছু ডিপার্টমেন্টের খেলোয়াড়ের দায়িত্বে আছেন আনিসুর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ABRM মাহফুজ আহমেদ হিমেল, কামরুল হাসান, এক্সিকিউটিভ লিড প্লান, আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সোহেল রানা, এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন সোহেল রানা এবং জুনিয়র এক্সিকিউটিভ স্পোর্টস ডিপার্টমেন্টের মামুন সারোয়া। খেলা পরিচালনার দায়িত্বে যারা ছিলেন ক্রিকেট কমিটির রবিউল আলম, আমি এনামুল স্পোর্টস থেকে আমাদের আম্পায়ারের দায়িত্ব পালন করা এনামুল ভাইকে পুনরায় আসার জন্য অনুরোধ করছি এবং স্কোরার সুলতান, আমি সুলতানকে অনুরোধ করছি আমাদের মঞ্চের সামনে আসার জন্য। সুলতান আমাদের কমিটি এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এবং সুলতান 39টি ম্যাচ এক হাতে তিনি স্কোরিং করেছেন। রবিউল আলম, ক্রিকেট পরিচালনা কমিটির সদস্য রবিউল আলম, হাসিনুর রহমান হাসু, মাসুদ রানা, জুয়েল হোসেন, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান পাবেল, মজিবুল হক হিরণ, সুলতান হোসেন, লিমন প্রধান এবং আমি মোহাম্মদ কুমার সরকার। এখন
আমরা তুলে যাচ্ছি আমাদের যারা আজকে জাতীয় সঙ্গীতের সময় পতাকা ধরেছিল সেই 4 জন ছেলে, তাদেরকে আমি সামনে আসার জন্য অনুরোধ করছি। 4 জন আরবি এবং তালিম, যারা আমাদের জাতীয় সঙ্গীতের সময় পতাকা বহন করেছিল সেই 4 জন। আজকের ম্যাচের পুরস্কারগুলোর মধ্যে যেখানে এবছর 2023 সালে প্রথম সংযোজন সেরা ক্রীড়ামোদী একজন ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন সিএসডি ডিপার্টমেন্টের মুজিবুর রহমান ভাই, যিনি প্রত্যেকটা ম্যাচে তার ব্যক্তিগত পক্ষ থেকে তিনি কিন্তু একটি পুরস্কার দিয়েছেন। মুজিবুর রহমান ভাই সরাসরি দর্শক সারি থেকে ক্যাচ নিয়েছিলেন। আমি নাম ঘোষণা করছি 3 জন। মেকানিক্যাল ডিপার্টমেন্টের সুমন, বিল ডিপার্টমেন্টের সানাউল্লাহ এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের নয়ন, 3 জন দর্শক আজকে পুরস্কার নাইম, সানাউল্লাহ এবং সুমন, 3 জন দর্শক অনেক পুরস্কার কিন্তু রয়েছে। এবং এখন আমরা চলে যাচ্ছি ম্যাচের মোমেন্ট অফ দ্য ম্যাচের মন করিয়ে দেওয়ার জন্য যে কাজটি করেছিলেন ওই কৃষি ডিপার্টমেন্টের দলীয় অধিনায়ক চমৎকার একটি রান আউটের মাধ্যমে তার দলকে কিন্তু সেরা ক্যাচ ম্যাচের মিজান কৃষি ডিপার্টমেন্টের সর্বোচ্চ ওভার বাউন্ডারি 4টি ওভার বাউন্ডারি সমাজে দলীয় দল কৃষি ডিপার্টমেন্টের সর্বোচ্চ ওভার বাউন্ডারি, হ্যাঁ, মুজিবুর রহমান ভাইয়ের পক্ষ থেকে এরপর সর্বোচ্চ উইকেট শিকারী এভিআরএম স্ট্রাইকার্সের দলীয় অধিনায়ক জাহাঙ্গীর আলম, উইকেট শিকারী ফাইনাল ম্যাচে সর্বোচ্চ স্ট্রাইকার্সের আলামিন, এবং আজকের ম্যাচের শেষ পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ কিউসি ডিপার্টমেন্টের দলীয় অধিনায়ক জনি, এবং সেই সাথে আরো জানিয়ে দিচ্ছি ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং ট্রফি আমাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুষ্ঠানে তুলে দেবো। সুতরাং এই 2টি পুরস্কার আমাদের জন্য আপনাদের জন্য বাকি থাকলো। সেই সাথে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের স্যাররা আছেন। আমরা শেষ পর্যায়ে এসে স্যারদের মতামত জেনে নেব। প্রথমত আমি ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নয়, আমি কিউসিটি সাপোর্টার হিসেবে জানতে চাচ্ছি স্যার, প্রথমবারের মতো আপনার দল এখন আপনার অনুমতিটা কি সদস্য হিসেবে? এবার যোগ্য দল, গতবারও আমরা যোগ্য ছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমরা ফাইনালে গিয়ে জয়লাভ করতে পারিনি। এবার শুরু থেকে যোগ্য দল ছিল এবং আমরা এর আগেও ডিক্লেয়ার দিয়েছিলাম যে এবার আমরাই জয়ী হব এবং আমরা সেটা করে দেখিয়েছি। ধন্যবাদ স্যারকে। আমি এই পর্যায়ে আমাদের অ্যাডমিন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান স্যার উপস্থিত আছেন। আমি স্যারের কাছে জানতে চাই টোটাল যে টুর্নামেন্ট গুলো হলো আমরা বলা যেতে পারে সব সফলভাবে সম্পন্ন করেছি। এই টুর্নামেন্টের সম্পর্কে আপনি প্রথমবারের মতো আমাদের মাঝে ছিলেন, স্যার আপনার কেমন লাগে? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি এখানে জয়েন করার পর এটি আমার প্রথম বড় একটা ইভেন্ট দেখছি, আমি আগে শুনেছি যে খুব সুন্দরভাবে এবং খুব ভালোভাবে হয়। আমি এখন নিজেও একজন প্লেয়ার ছিলাম এবং এখন আছি, কারণ আমাকে বলে এখন হয় না। আমি
কথা দিচ্ছি যদি আমি আপনাদের সাথে আগে এক বছর থাকতে পারি এর থেকে আরো জাঁকজমকপূর্ণ অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। সেই সাথে আজকের ম্যাচের আমাদের উপস্থিত ডিজিএম স্যার, স্যারের কাছে আমি আজকে পুরো টুর্নামেন্ট সম্পর্কে স্যার উপভোগ করেছেন, স্যার পুরো টুর্নামেন্ট কেমন লাগলো এবং আগামীতে অ্যাডমিন স্যারও বলছেন এবং স্যারও আছেন, তো আগামী পরিকল্পনা কেমন আছে এবং তার কথার মাধ্যমে আমরা আজকে পুরস্কার বিতরণী শেষ করবো। স্যার আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া সে মহান রব্বুল আলমিনের, যার অশেষ রহমতে আমরা এই একটা মাস অক্লান্ত পরিশ্রম করে আজকে আমরা খেলাটা শেষ করতে পারছি এবং খুব শান্তিপূর্ণ উপায় আমি মনে করি। ইতি বছরে আমরা যে খেলাগুলো পরিচালনা করি সেখানে ছোটোখাটো অনেক ভুল ত্রুটি থাকে, বাট এই বছরে কিন্তু ছিল না। এই জন্য যারা কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজমেন্ট, যেটা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যারের উদ্যোগেই কিন্তু আমার খেলাটা শুরু করছে। তাদের মেসেজটা আমি এজেন্টরা দেখছিলাম যে তোমরা খেলাধুলা শুরু করো না কেন, তাদের স্যারের কতটা দেখেন আন্তরিকতা থাকলে এই কোম্পানিতে, বাংলাদেশে এরকম কোম্পানি কোথাও নাই যে এরকম এক মাস সুযোগ করে দেয় আমাদের খেলাধুলা করার জন্য এবং খেলাধুলা দেখার জন্য, তাই না? যে আমি যেটা বলবো যে খেলাধুলার জন্য যতগুলো আমাদের এখানে যে টুর্নামেন্টগুলো হয় তার মধ্যে ক্রিকেট তার মধ্যে উন্নত, তাই না? এবং সব থেকে এটা হচ্ছে বেস্ট খেলা, এই জন্য আমরা সবাই উপভোগ করছি। আমি নিজেও ম্যাক্সিমাম টাইম এখানে থাকার চেষ্টা করছি, খেলা দেখছি, আপনাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করছি যে আমাদের এই যে খেলার মাধ্যমে আমাদের যে টিম ওয়ার্ক, আমাদের যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে যে ভালোবাসা, এইটা কিন্তু উঠে আসছে, তাই না? এইটা আমরা ইনশাল্লাহ আমাদের কর্মক্ষেত্রে এখন কাজে লাগাবো। এই যে আপনারা টিম, দুইটা টিম আজকে কিউসি টিম অনেক ভালো খেলছে এবং আমার যাদের প্রতিপক্ষ ছিল তারাও সুন্দর খেলছে, ম্যাচটা কিন্তু খুব এনজয় করছি আমরা। এই জন্য যারা আজকে খেলছে এই ফ্যাক্টর আমি মনে করি তারা কি পারসন, কীভাবে একটা প্রবলেমের মধ্যে দিয়ে কীভাবে টিমকে সর্বোচ্চ চড়াই নিয়ে যেতে হয়, আপনারা কিন্তু সেই কাজটা করছেন। এই জন্য আপনারা ফাইনাল খেলছেন, দুই টিমই কিন্তু বলছেন আমার কাছে মনে হয়, তাই না? সুতরাং আমাদের কর্মক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাবো। আর দর্শকদের ধন্যবাদ, যারা পরিচালনা করছে তাদেরকে ধন্যবাদ, যারা এখানে অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটা পরিচালনা করছে সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী বছর আবার ইনশাল্লাহ আমরা আরো সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসবো, যেন এই খেলাটা আমরা আরো উপভোগ করতে পারি। কোনো অংশে আইপিএল কম না এবং বিশ্বকাপের কম না। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যারদেরকে এবং সেই সাথে আবার একবার বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে 2023 সালের মতো ক্রিকেট মাঠ থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।